এই যে ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার পার্লামেন্টে এই সম্পর্কে আইন পাশ করেছে। পরবর্তীতে দেখলাম জাজমেন্টটি সমস্ত পড়ে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খায়রুল হকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। সেখানে দেখলাম বরঞ্চ খায়রুল হক সাহেব 16 মাস পরে সাংবাদিকরা একবার গিয়েছিলেন মাঝখানে যে আপনার জাজমেন্টের কি হলো, তিনি বলেছিলেন জাজমেন্ট এখনও রেডি হয় নাই। কখন রেডি করলেন? যখন ফ্যাসিস্ট সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে। এইটা আমার ওকালতির জীবনে তো দেখেই নাই। আমি ডক্টর কামাল হোসেনের সাথে আলাপ করেছি, বিচারপতি টি.এস. খানের সাথে কথা বলেছি, তারপরে এমিকাস কিউরি যারা ছিল সিনিয়র অ্যাডভোকেট তাদের সাথে আলোচনা করেছি। বিশেষ করে ডক্টর কামাল হোসেন বলেছেন যে এইটা একটা বিচারিক কি বলে না এইটা একটা বিচারিক অসাধুতা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার হয়েছে। ইনি সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ বছরের পর বছর কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তার কর্মকালীন সময়ে বিচারিক জীবনে এবং বিচারের পরবর্তী সময়ে পদক্ষেপগুলো বাংলাদেশে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বেশ কয়েকটি সিদ্ধান্ত, রায়, পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে। খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, যেটি সংঘাতের সৃষ্টি করেছিল এবং রায়টা সে ওপেন কোর্টে শর্ট জাজমেন্ট দিয়েছিল। বিচার করার পর যেসব সে প্রধান বিচারপতি নয়, এমনি বিচারপতিও নয়, প্রায় 16 মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তার এই রায়, খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পূর্বে দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রীও বিনা ভোটে, বিরোধী নেতা বিনা ভোটে, স্পিকারে বিনা ভোটে, ভোট ছাড়া, এবং মন্ত্রীরাও ভোট ছাড়া বা তারা দেশ চালিয়েছে। পৃথিবীতে গিনিস বুকস অফ রেকর্ডে কিন্তু এটা উচিত ছিল। আসে না কেন আমরা আশ্চর্য হয়ে যাই। কোনো পৃথিবীতে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। কেন খায়রুল হক সাহেব এ রায় দিলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড। বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, আজকে খায়রুল হকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার এটাই প্রমাণ করে। মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে, উচ্চ আদালত নয়। নিম্ন আদালত বিচারকরাও, এই জন্য আমরা হচ্ছে বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ, পক্ষপাতবিহীন। খায়রুল হক তা ছিলেন না। সে ব্যক্তিত্বহীন, তার রাজনৈতিক সত্তা নিয়ে কোশ্চেনেবল এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান। আজকে যে গত 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেপ্তার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কারচুপি বলেন, সব কিছুর জন্য দায়ী আমি মনে করি এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।